উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক সময়কার রাজনৈতিক ছায়াসঙ্গী আনিসুর রহমান, তিনি দীর্ঘ 5 বছর জেলে ছিলেন। জেল মুক্তির পর আনিসুর রহমান শুভেন্দু অধিকারীকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। একসঙ্গে তৃণমূলের যুব কংগ্রেসে তারা ছিলেন। শুভেন্দু অধিকারী তখন রাজ্যের নেতা, আর আনিসুর রহমান তখন পূর্ব মেদিনীপুরের নেতা। আনিসুর রহমানের ইন্টারভিউ নিতে গেলে আমরা যখন তাকে শুভেন্দু অধিকারী যে বলেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে বলেন মমতা চোর, কয়লা চোর, বাড়ি চোর, গরু চোর, কী সব তিনি বলেন, আনিসুর রহমানকে এই প্রশ্ন করাতে একেবারে তিনি সব কিছু ফাঁস করে দিলেন। আনিসুর রহমানের সঙ্গে বহু ছবিতে দেখা গেছে শুভেন্দু অধিকারী আনিসুর রহমানের বাড়িতে গেছেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন, একসঙ্গে রাজনীতিও করতেন। কিন্তু সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য কেন করলেন আনিসুর রহমান যেটা বললেন যে 2011 সালের পর যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 350 প্রাইমারি স্কুলের চাকরি, সেখানে নাকি বড় দুর্নীতি হয়েছে, তার সঙ্গে শুভেন্দু অধিকারী যুক্ত। সাদা খাতার প্রবক্তা হচ্ছে শুভেন্দু অধিকারী। মানে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে, সাদা খাতা জমা নেওয়া হয়েছে, তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে দুর্নীতি করে। আর সেই দুর্নীতিগ্রস্ত নেতা হঠাৎ করে দল পরিবর্তন করলেন। কিন্তু আনিসুর রহমান যে কথাগুলো বলছেন, যে অভিযোগগুলো করছেন, যে বিস্ফোরক মন্তব্যগুলো করছেন, যে সাদা খাতার প্রবক্তা শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুরে নাকি সব থেকে বেশি নিয়োগ দুর্নীতি হয়েছে, এর উত্তর কি শুভেন্দু অধিকারী দিতে পারবেন? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এ বিষয় নিয়ে আনিসুর রহমান কি বললেন, চলুন সরাসরি শুনে নেব। চুরির কথা বলছেন শুভেন্দু অধিকারী, তো ডাইরেক্ট বলছেন যে ওই সাদা খাতা বা ওই চাকরি চোর, কয়লা চোর, এইগুলো তো সব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের নাম ধরে বলে। আরে ভাই, অন রেকর্ড আমি বলছি, শুভেন্দু অধিকারীর যদি বাপের ক্ষমতা থাকে, অন রেকর্ড বলছি, 2011 সালের পরে যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় 3,500 প্রাইমারি স্কুলের চাকরি, তারপরে তো উপরে তুলে নিল। কীভাবে হয়েছে উত্তর দিতে পারবে? কীভাবে সাদা খাতা, কীভাবে কোন জায়গায় কন্টাই মিউনিসিপ্যালিটি কীভাবে খাতা দেখা হয়েছে, উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী? সাদা খাতার প্রবক্তা হচ্ছে শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতিতেও যুক্ত বলছেন, মানে আপনি সাদা খাতার প্রবক্তা হচ্ছে শুভেন্দু অধিকারী। অনেক বড় অভিযোগ। সাদা খাতার প্রবক্তা হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই জন্যই কি আন্দোলনরত শিক্ষকদের ওখানে গেলে শুভেন্দুকে অনেকেই তাড়া করছে? হতে পারে। সাদা খাতার প্রবক্তা শুভেন্দু অধিকারী বলছি তো। ক্ষমতা থাকলে তো আমাকে একটা চিঠি পাঠাকে না, ক্ষমতা থাকলে। অন ক্যামেরা বলছি তো। আপনাকে তো আইনি নোটিশ পাঠাতেই পারে। আমি তো অন ক্যামেরা বলছি তো, সাদা খাতার প্রবক্তা শুভেন্দু, তার মানহানি হতে পারে। আরে অন ক্যামেরা বলছি তো, সাদা খাতার প্রবক্তা শুভেন্দু অধিকারী। আপনারা ইন্টারভিউ দেখার পরে তো যারা আন্দোলন করছে শিক্ষকরা, তারা শুভেন্দুর বাড়ি ঘেরাও করতে পারে। আমি তো বললাম 2010 সালের যেটা ওঙ্কার প্রসাদ চেয়ারম্যান ছিল, নিয়োগ করতে পারেনি, তারপরে যে নিয়োগটা হয়েছিল, সেই নিয়োগটা কে করেছিল, কারা করেছিল, তার তদন্তকে সিবিআই করবে একবার। কাঁথি মিউনিসিপ্যালিটিতে কীভাবে খাতা দেখা হয়েছিল করবে একবার। কিছু জিনিস তো আছে আমার কাছে। আর তো নিজেই তো ইন্টারভিউতে বলেছেন ওই একটা কি সারদা নারদা, ওই বাদ দিয়ে আমার কাছে কোনো অ্যালিগেশন নেই। আরে হোয়াট ইজ দিস? আর আপনার তো সিবিআই, ইডি কি সব আছে। ওই রকম নেতা আমি নই, ফোনে চমকি দিলে চমকে যাব।